আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লোটে মাছের পকোড়া। আমি এখানে নিয়েছি 250 গ্রাম লোটে মাছ। দিয়ে দেব পেঁয়াজ আদা রসুনের পেস্ট 1 চা চামচ, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা পছন্দ মতো দেবেন। খুব ভালো করে মাছের সাথে মশলাগুলো মাখিয়ে নেব। মাছের মধ্যে মশলাগুলো কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছের মধ্যে মশলা মাখানো হয়ে গেছে। 5 মিনিট ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেব। আমি এখানে নিয়েছি বেসন আর কর্নফ্লাওয়ার। এখানে আমি মাছের পরিমাণ মতো বেসন আর কর্নফ্লাওয়ারটা নিয়েছি। আপনারা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব আদা রসুন পেঁয়াজের পেস্ট। শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আমি একটা মশলার জল বানিয়ে রেখেছি। এখানে আছে গরম মশলার গুঁড়ো, চাট মশলার গুঁড়ো। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা ভালো করে বানিয়ে নেব। একসাথে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখুন আমি ঠিক এইভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। দিয়ে দেব 1 চিমটি খাওয়ার সোডা দেওয়ার পরেও একটু আমি ফেটিয়ে নেব ভালো করে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। পকোড়াগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। মাছগুলো বেসনের ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। একসাথে আমি বেশি ভাজবো না, অল্প অল্প করে ভেজে নেব। বাড়িতে এইভাবে লোটে মাছের পকোড়া বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। যারা লোটে মাছ পছন্দ করেন না তারাও কিন্তু পছন্দ করবে। লোটে মাছের পকোড়া ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। পকোড়াগুলো আমি উল্টে দেব। পকোড়াগুলো কিন্তু আমি অল্প আঁচেই ভেজে নেব, না হলে ওপরটা লাল হয়ে যাবে, ভিতরে মাছটা কাঁচা রয়ে যাবে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবেই সব পকোড়াগুলো আমি ভেজে নেব। দেখুন পকোড়াগুলো কত সুন্দর হয়েছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি, ভেতরে মাছটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। টমেটোর সস দিয়ে খেতে দারুণ লাগে। এইভাবে বাড়িতে বানাবেন।